আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি সুন্দর কামিজ কাটিং। যারা সেলাই কাজে একেবারেই নতুন, বিশেষ করে ভিডিওটি তাদের জন্য, সবাই দেখবেন, সকলের জন্য উপকার হবে। তো দেখেন, এখানে আমি মাপ লিখে দিয়েছি। ঝুল হচ্ছে 42 ইঞ্চি, বডি 40 ইঞ্চি, কোমর 36 ইঞ্চি, কাঁধের শোল্ডার 14 ইঞ্চি, অর্থাৎ কাঁধের যে মাপটা ওটা 14 ইঞ্চি, হাতের লম্বা 17 ইঞ্চি, হাতার মুখ অর্থাৎ মোহরি 10 ইঞ্চি। তো ভিডিওটি মনোযোগ দেখে। তো ভিউয়ার্স, এখানে 2.5 গজ পরিমাণ কাপড় আছে। তো আমরা প্রথমে এটাকে 2 পার্ট করে 4 ভাঁজে ভাঁজ করে নেব। এই দেখেন, আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সাইডে অল্প একটু বাদ রেখে, এই যে আমি অল্প একটু বাদ রেখে দিয়েছি, এদিকে হাতা হবে, সাইড থেকে হাতা বের হবে। তো আমরা নিচের দিকে মার্কা করে নেব 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে। এই দেখেন, আমি 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে মার্কা করে নিলাম। এবার আমরা ঝুলের মাপটা নেব। ঝুলের মাপ যেহেতু আমাদের 42 ইঞ্চি, তো আমরা হাফ ইঞ্চি বেশি করে 42.5 ইঞ্চি পর্যন্ত নেব। তো বন্ধুরা, ক্যামেরা একটু এদিকে আছে, দেখা যাচ্ছে না। তো আমরা একটা মার্কা করে নেব। নেওয়ার পরে আমরা কাঁধ থেকে মোহরির মাপটা অর্থাৎ বগলের যে মাপটা, ওই মাপটা নেব 7 ইঞ্চি পরিমাণ। 7.5 ইঞ্চি নিলেও হবে। 7.5 ইঞ্চি আমি নিলাম, নিয়ে একটা মার্কা করে নিলাম। তারপর কোমরের যে মাপটা ওইটা নিলাম 7 ইঞ্চি পরিমাণ, আর ওইটা 6 ইঞ্চি নিলেই হবে। আমি 6 ইঞ্চি পরিমাণ নিলাম। 6 ইঞ্চিতে একটা মার্কা করে নিলাম। নিয়ে এবার আমরা এটাকে মার্ক করে নেব, লম্বা করে দাগ দিয়ে নেব। তো দেখেন, আমি দাগ দিয়ে নিচ্ছি। তো এবার আমরা কাঁধের যে শোল্ডারের যে মাপটা, এটা 14 ইঞ্চি, তো আমরা 7 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নেব। বডির মাপ 40 ইঞ্চি, 40-এর 4 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, তো আমরা 10 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। কোমরের যে মাপটা ওইটা হচ্ছে 36 ইঞ্চি, তো 36-এর 4 ভাগ হচ্ছে 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি, আমরা 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। তো দেখেন, আমি 9 ইঞ্চি পরিমাণে একটা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে হিপসের যে মাপটা ওইটা 40 ইঞ্চি, তো 40 ইঞ্চি আমরা 10 ইঞ্চি একটা মার্কা করে নিলাম। নেওয়ার পরে এবার আমরা এটাকে মিলাই নেব, সুন্দর করে মিলাই নেব। নেওয়ার পরে তো আমরা এবার নিচের যেই মার্কা আছে ওই মার্কা থেকে হিপসের যে মার্কা ওইটা সরাসরি মিলাই নেব। তো দেখেন, আমি মিলাই নিচ্ছি সুন্দর করে। তো ভিউয়ার্স, আমাদের মার্কা করা কমপ্লিট। তো এবার আমরা এটাকে কাটিং করে নেব।